মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বাংলাটাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন। বাংলাটার আর কিছু রইল না। যেটুকু বাংলার সম্মান ছিল সারা দেশের মধ্যে সব ধূলিসাৎ হয়ে গেল। আপনি চিন্তা করুন, আপনি শিল্প ধ্বংস করে দিলেন, ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলেন। যেই চাষিরা সিঙ্গুরে জমি দিয়েছিল সরকারকে, ক্ষতিপূরণ নিয়েছিল, সেই ক্ষতিপূরণও পেল তারা। আর তাদেরকেই যে জমি আবার ফেরত দেওয়া হলো। লাভবান হলো তো সিপিএমের সময় যারা জমি দিয়েছিল তারা। আর আপনার সাথে আন্দোলন করেছিল যারা অনিচ্ছুক চাষিরা, তারা কি পেল? 1000 টাকা চাল আর জমি। তাই লুজার তো তারাই হলো না। শিল্প তুলে দিলেন, বেকার ছেলে মেয়েদের যাও একটু রোজগার করার ব্যবস্থা থাকতো নষ্ট করে দিলেন। প্রতিটা দপ্তরে কি করলেন? কন্ট্রাকচুয়ালে আপনি আর স্বাস্থ্যমন্ত্রী আপনার দপ্তরেই আপনি কি করলেন? সব কন্ট্রাকচুয়ালে দিয়ে দিলেন, কোম্পানি দ্বারা নিয়োগ। সুইপার বলুন, মানে কর্মবন্ধু, আপনার জিডিএ বলুন, মানে হেল্পার, তাদেরকে কত 8500 টাকা মাইনে দেন। কে দেয়? রিলায়েবল বা অন্যান্য কোম্পানি। সেই কোম্পানিগুলো আপনার কাছ থেকে, রাজ্য সরকারের কাছ থেকে টেন্ডার দিয়ে কত টাকা তোলে, কত টাকা লুট করে, খোঁজ নিয়ে দেখেছেন? সেই শিক্ষিত বেকার যুবকরা কিভাবে কাজ করছে, কি পাচ্ছে? আপনি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করলেন 8500, 9000, 10000। বলুন তো, সংসার চলে একটা ছেলে মেয়েদের? তারা বিয়ে করলে তাদের ছেলে পুলে, বউ, বাবা মা ওই 10,000 টাকায় কী হবে? চুরি করবে নাকি? আপনি চুরির রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন। কি দারুণ সুন্দর রাজ্য ব্যবস্থা। আশা নিয়োগ করলেন, আশাদের বেতন হলো না, পার্মানেন্ট হলো না, অথচ সারা দিন তাদের খাটতে হয় গ্রামে। হ্যাঁ, কি সুন্দর জিনিস না? আইসিডিএস কর্মী ও সহায়িকা, তাদেরও আপনি পার্মানেন্ট করতে পারলেন না। ওই একই ভাতা 8000, 9000 মধ্যে রয়ে গেল। আচ্ছা, আপনার পরিবারের যদি কেউ একজন ওই 8000 টাকা কি 10,000 টাকায় সংসার চালাতে পারে, আমি আপনার জুতো দুটো মাথায় নিয়ে ঘুরবো, মানে হাওয়াই চটি মাথায় দিয়ে ঘুরবো।